বাবা তো প্রত্যেকের আছে, আমারও বাবা আছে। ছোট্টবেলায় মা মারা গেছে, বাবা আমাকে কোলে পেটে করে মানুষ করেছে। আমি বড় হয়ে দেখছি যে বাবার মতো বাজে মানুষ মনে হয় আর এই পৃথিবীর বুকে কেউ নেই। ওনার জন্য পরে আমি ঠিকঠাক বের হতে পারি না, যে ডেকে আমার যা তা কথা বলে। আজকের বাড়িতে আসুক, বাবার শাসন কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেব। এই সত্যি আমি জানতাম তোর চরিত্র খুব ভালো, তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো, কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না। কেন, আমার বাবা কি তোর ধরে চুলকেছে? এই আমাকে চুলকাতে যাবে কেন? তোর বাবা আমার মাকে চোখ মেরেছে। আমার বাবা তোর মার চোখ মেরেছে? হ্যাঁ। নিশ্চয় তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল। দেখ সত্যি উল্টো পাল্টা কথা একদম বলবি না। আমার মা আর আমি দুজনে ভালোভাবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, তোর বাবা না সামনে দাঁড়িয়ে আমার মাকে চোখ মেরেছে। আই তোর মায়ের দোষ। তোর বাবার চরিত্র খারাপ। কি হয়েছে? আমার বাবার চরিত্র খারাপ? তোর মায়ের চরিত্র খারাপ? তোর মায়ের চরিত্র খারাপ? এই কেন রে, যা গরম পড়েছে রাস্তায় লোক বের হতে পারছে না, এই দুপুর বেলা তোর মা কেন কোলা গাছের গোড়া ধরে বসে থাকে? মা গো, আমার মা তো লিভারের সমস্যা, ডাক্তার দেখিয়ে দেখে আর পারছে না। কোথা থেকে এক নাকা সাধু বলেছে কলা গাছের গোড়ার রস খেতে, তবে যদি লিভারের সমস্যা ক্লিয়ার হয়। তা তোর বাবা কেন রে ভর বেলায় কলা গাছের আশপাশে ঘোরাঘুরি করে? আমার বাবা তো ধর্মের ষাঁড়, সব সময় ছাড়া থাকে। দেখ সত্যি আমি জানি তুই আমার মনে মনে খুবই ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসছিলাম, তবে তোর বাবার এই চরিত্রটা দেখে না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে। আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে। হবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো। তুই তোর বাবাকে আটকাবি, আমার মাকে আমি আটকে দেখিয়ে দেব। কিন্তু একটাই শর্ত। এই আবার কি শর্ত? যদি তোর মা হ্যাঁ আমার বাবার সঙ্গে দেখা করতে আসে, আরে হ্যাঁ, তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে। তোর আশাটা কখনোই পূর্ণ হবে না। কেন জানিস তো, আমার মা তোর বাবার সঙ্গে কখনো দেখা করবেও না, আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না। এই সত্যি আমি এর সাথে রাজি। রাজি? হ্যাঁ রাজি। তাহলে দেরি না করে চলে যা, তোর মাকে আটকাবি। এই সত্যি, তাহলে এখন আমি আসি। এসো। না না, আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো, কিন্তু ওর মা যদি একবার আমার বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল, বিয়েটা পুরো আমার ফাইনাল। সইতে পারি না রে প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না, ডুবে গেছে বেলা আমার, হয়তো আমি বাঁচবো না, ডুবে গেছে বেলা। সইতে পারি না রে দয়ালে রে ছেড়ে জ্বালা, হয়তো আমি বাঁচবো না, ডুবে গেছে বেলা, হয়তো আমি বাঁচবো না, ডুবে গেছে। শোয়ার বাচ্চা জানো বাপ ক্যান্ডে কার কায়দে কি শুনলি? বাবার একবার জিজ্ঞেস করা গেলনি, কোথায় একটা খাঁচা এনে রেখে দিয়ে চলে গেছি, একা খাঁচা ছাড়ি দিয়ে চলে যাও জানে না তো, কিন্তু যার জন্য গোটা জীবনটা শেষ করে দিলুম সেই ছেলে আমার কি ট্রিটমেন্টে রেখেছে দেখো। হ্যাঁ, আমি কি পারিনি একা? শোয়ার বাচ্চা, কিন্তু যার জন্য আমার আটকে রেখেছে সে কি একবার খবর পায়নি যে আমার হরি কোথায় পড়ে আছে? সেই বুড়ি যদি সুন্দর ঠিক আসতো, কিন্তু আমি এখন যাই কি করে? হরি হরি, দেখো দুদিন কেটে গেল আমার হরির সঙ্গে কোনো আমার সাক্ষাৎ নেই। আমার মেয়ে কোথায় কি শুনলো, ভালোভাবে ঘরে ডেকে নিল, নে কি করেছে জানো মা? খুঁটির গায়ে ধরে বেঁধে রেখেছে। এত রেগে যা গিয়েছি, একা নাতি
খুঁটি ভেঙে চলে এসেছে। কেন জানো? হরির সঙ্গে একটু দেখা করবো বলে। হরিকে না দেখলে মনটা খালি আনচান 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 করে ওঠে। ও হরি, হরি ও দাস দুপুরি বেলা চোখে আসলে কি একলা নদী ঘাটে রে, দেখতে বড় মন চাইছে, ও তোমার দেখতে বড় মন চাইছে। ও দাস দুপুরি বেলা চোখে আসলে কি একলা নদী ঘাটে রে, দেখতে তোমার মন চাইছে, ও বুড়ি দেখতে তোমার মন চাইছে, ও বুড়ি দেখতে তোমার। ও হরি, শোয়ার বাচ্চা জানো বেড়া রেখে গেছে। হরি কেন রে? তুমি লোহার পিঞ্জের ভিতর কেন গো? কে বললো? এটা তো আমার বাসর ঘর। আমার ছেলে ফুল কিনতে গেছে, লাগানো হবে। তাই হীরামতি, বলো তোমার হাতে যন্ত্রটা কি? কেন? ঘরের খুঁটি। তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল, হ্যাঁ সেই খুঁটি ভেঙে নিয়ে আসতেছো। হ্যাঁ গো হ্যাঁ। ঠিক করেছো। আমার ছেলে খাঁচা তৈরি করেছে, আচ্ছা খাঁচার গ্যাপ রেখেছে। এ, কেউ আচ্ছা, আমি আমার বাবাকে লোহার খাঁচার মধ্যে আটকে রেখেছি, হুকুন দেখে দি। তা ওমের কোনো কি যুক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থায় ওখানে দেখা করতে আসা? বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে, আর সে ভাই একবার খুঁজে আসো, ব্যবস্থা করে তবে শুনবো রে বাবা। এই সত্যি তুই আমার মাকে দেখেছিস? তোর মাকে তোর দেখার কথা, আরে হ্যাঁ, তা আমি দেখতে যাবো কেন? আরে দেখ না, আমার মাকে আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম। আচ্ছা। সেই খুঁটি ভেঙেছে, কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না। তোর মাকে তুই খুঁজে পাসনি? না ওই দেখ প্রেম নীলায় মত্ত। ওই বাতো। ও হরি, হ্যাঁ? আমি যে কিস্তি তোমার টাকা পয়সা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তুমি দেবে 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 বলে দিচ্ছ না কেন? তুমি যখন খুঁটি ছাড়ি নিয়ে আমার কাছে এসো, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, সরে এসো। দাও। এই কেন রে? আমার বাবা তো খাঁচার মধ্যে আটকানো আছে, আছে। তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে? হীরামতি, বলো। ওরা ভুল বুঝে মারামারি করে মরে যায়। করুক গে। আমি যেটা দেবো বলেছি দেবো, দাও। সরে এসো। কেন রে? আমার মা তো 2-3 হাত দূরে বসে রয়েছে। তোর বাবা কেন রে খাঁচার ভিতর থেকে বিড়ালের মতো কচুটা আসতে চায়? হীরামতি, আমি নাকি বেড়াল? বলো গে। ওরা আঁচড়ে মেরে দেবো। আমার বাড়িতে এসে আমার গায়ে হাত। বেশ করেছিস। এই তোর মাকে তুই নিয়ে বাবা, যা। উঠে এসো। যা, নিয়ে যা। বাবা উঠে এসো, বাবা উঠে এসো। বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে তুমি মন ভাঙায় দেবে পেশা। মা চলে এসো। মা চলে এসো। শোয়ার হয় না। মা, চলো না। আমার বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে তুমি মন ভাঙায় দেবে পেশা। সইতে পারি না রে দয়ালে রে, বুড়ির ভালোবাসা বুকে পরে ঝালা পালায় আমার, বুকে জলে চিতার আগুন পরে ঝালা। এসো। শোয়ার বাচ্চারা মুখের গ্লাস কেড়ে নি। মা গো, ফেবিকুইকের মতো ঝুড়ে গেছে। তোরে না এই। একা না। ও দাও না, হ্যাঁ, একটা নাতি দেবো। সেরে দাও না। ফেরো টানছিস কেন রে? দেখো কদম, বলো। এনাদের যা অবস্থা, হ্যাঁ। যেভাবে প্রেম ভালোবাসায় ডুবে হ্যাঁ আছে, গো। কোনো মতে ছাড় করা যাবে না। না। অতএব এক কাজ করো, কি গো? তুমি তোমার মাকে খুলে দাও, আচ্ছা। আমি আমার বাবাকে খুলে দেবো। দাও। দেখি আমাদের সামনে ওনারা কিটা করে। দাও। দেখ, খুলে দিয়ে দেখ, কি করবে? বুড়ো বাঘের অ্যাকশন দেখি দেবো। কি হয়েছে? কত বড় বাপের বেটা আছিস? দাও তো দাও। হ্যাঁ, খুলে দিচ্ছি। কি করে? যাও তুমি খোলো। খোল, তুমি খোলো। কত বড় বাপের বেটা, খোল। বাজে হলে ছুটটা খালি দেখে নিবি রে। কেমন আমরা আছি। হীরামতি, রেডি হও। কি হবে? মা যাবে আমি না। পালাবো, মা যাবে না। হাম মারবো, মা যাবে না। পালাবো। মা। হীরামতি, এসো কাছে। ছেড়ে দে না, পেছনে টানতেছি কেন? আমার শব্দে বোঝা আছে, জমানো ধন দেব তোমার, দেখাবে না এদের কাছে। বাবা, মা মারা দেওয়ার সময় বলে গেছিল যে বাবা আমার যা গহনাগাটিগুলো আছে, যে আমার নতুন বৌমা হবে, এই গহনাগুলো তাকে দিবি। তুমি সেই গহনা চুরি করে ওই হীরামতিকে দিচ্ছ।
হিরে মতি এসো কাছে আমার সবচেয়ে বোঝা আছে হিরে মতি এসো কাছে আমার সবচেয়ে বোঝা আছে জমানোধন দেবো তোমার দেখাবে না এদের কাছে জমানোধন দেবো তোমার দেখাবে না এদের হিরে মতি এসো কাছে বাবা হেই তখন তো পেছনে বাবা করে ফেকচ্ছি কেন রে বলো তোমার বুড়ো বয়সে তো গতি কেন গো? ইয়ং মেলার গতি দেখলে অজ্ঞান হয়ে যেতি হ্যাঁ বয়স হচ্ছে কমে গেছে বড় বড় ছেলে মেয়ে তো এখানে দাঁড়িয়ে আছে 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 আর তোমার এইসব করতে লজ্জা করছে না? তা তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লজ্জা লাগে না তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। দেখ বাবা বলতে যদি ঘৃণা হয় আজকে তো ভাড়া ভাই বলে ডাক হরি আমার মনের মানুষ দেবে নতুন জীবন মা বুড়ি সেজে ছুরি নিলামে তোলে এই দেখ তোর ডান দিকে ঝাড়বো বাঁ দিক দিয়ে আগুন বেরোবে জানিস আমি আমার মায়ের বলছি এনার এত ফাটছে কেন আগে যদি দুজনের এত ফাটে ছোট থেকে একটা ডান্স সাংমা টেস্ট কিনে দিচ্ছি শোনো। দুজনে আসরে আসরে গিয়ে ডান্স সাংমা দাও প্রেম যে হলো কালে রাত লাগলে তো ছাড়ে না আর গরুর খোঁটায় বেঁধে রাখবো অল্পেতে ছাড়বো না। ছেলে না শত্রু শত্রু না না বেঁধে রাখবে এখন টাইম মতো দুটো জল খড় দিস কিচ্ছু দেওয়া যাবে না। হরি আমার মনের মানুষ দেবে নতুন জীবন মা বুড়ি সেজে ছুরি নিলামে তোলে দেবো প্রেম যে হলো কালে রাত লাগলে তো ছাড়ে না আর গরুর খোঁটায় বেঁধে রাখবো অল্পেতে ছাড়বো না। তোমার পুরীতে নিয়ে যাবো দুজনে নৌকা চড়বো পুরীতে নিয়ে যাবো দুজনে নৌকা চড়বো ছেলে নেই পথের কাটা দিকে দেখো বাধা ছেলে নেই পথের কাটা দিকে দেখো হিরমতি এসো বাবা তোর বললাম না ভাড়া ভাই বল দেখো কদম বলো এনাদের এত বলা করা যখন জ্ঞানাক্কেল হচ্ছে না আর হবে না রে আমরা এক কাজ করি এসো কি করবি দুজনকে অন্ধ করে দিয়ে এসো। যত অন্ধ করতিস গন্ধ শুয়ে শুয়ে ধরে নেবো ও মা তুমি অনেক ঢেউ খেয়েছো আচ্ছা। এই বয়সে তোমার আর ঢেউ খাওয়ার দরকার নেই ও মা আমার কি এখন সেই বয়সটা হেলে গেছে বলো আমি কেউ খাবো না তুমি যদি ঢেউ খেতে চাও না হ্যাঁ। নদীর মাঝখানে আমি ডুবিয়ে মারবো বাঘে জগায় নৌকার ধারে যাস সেটা কি করবে তোর একা নম্বরের বাড়ি মাথা চাচ্ছে লাগবে না হবে না রক্তপাত করো না মহাপাপে লিপ্ত হয়ে যাবে হ্যাঁ। তার থেকে কাজ করে এসো ও যেই নৌকার কাছে যাবে হ্যাঁ। ওই নোনা জলে ঘাড় ধরে চুপে চুপে ওকেই তোর বিসর্জন করবো সংসার ধর্ম সব ছাড়বো শুধু তোমার জন্য সিং দিয়ে পুড়িয়ে মারবো রাখবো না কোনো চিহ্ন ঠিকই বলেছো তো। ছোটবেলায় ওর বাবার সাথে ও চিতা তুলে দিতে পারলেন আমি আমার মায়ের বলছি এই কাল পেঁচাটা এত ফাটছে কেন মাছ কি আর জল কি ছাড় আছে কি আর ওরে আর লাথি ঢেকি লাথি ওঠে ওঠে নাকো নে বাবার আগে লাথি মার স্বর্গে জায়গা হবে ধার না গো তোমাকে বলা হচ্ছে না, তাহলে কথাটা কাকে বললি তোমার এই ব্যবহারকে বলা হচ্ছে। সংসার ধর্ম সব ছাড়বো শুধু তোমার জন্য সিং দিয়ে পুড়িয়ে মারবো রাখবো না কোনো চিহ্ন জল কি আর মাছে ছাড় আছে কি আর ওরে আর লাথি ঢেকি লাথি ওঠে ওঠে নাকো নন্দ গানে জানা হরি নাম জপি মালা নন্দ গানে জানা হরি নাম জপি মালা কলিকালে হরি নামে মুক্তি পথে কলিকালে হরি নাম মুক্তি পথে হিরমতি এসো কাছে শুধু কাছে ডাকছে দেবে দেবে বলে দিচ্ছ না কেন হীরামতি বলো যত ঝামেলায় তবিলটা নিয়ে হ্যাঁ, হ্যাঁ। আমি আর সহ্য করতে পারছি না ধরো দাও এর বাবা, এটা আমার মায়ের গহনা। বাবা আমার কথা শোনা আমি তোর কাছে হাত জোড় করছি ওটা ওর জিনিস দিয়ে দে এটা আমার মায়ের গহনা। কেন বলদিনি পাপে পড়ে যাবি রে জানো দিয়ে দে সেটা আমি বুঝে নেবো। আচ্ছা না তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো, হ্যাঁ। আর সম্পত্তি নষ্ট করতে দেওয়া যাবে না। আচ্ছা দেখি আমার মা কি রেখে গেছিল, চুরি করে দিচ্ছে, দেখি কি দিচ্ছে গো। কি আছে নিশ্চয় দামে দামে জিনিস আছে। কি গো কি এ বাবা, এ তো রুদ্রাক্ষের জপমালা। ওটা গুচি রাখ ফুল সজ্জা রাতে বসে বসে দুজনে গুনবি আছে আচ্ছা, এটা ভারী মতো লাগছে। হ্যাঁ। নিশ্চয় এর মধ্যে গলার হার, হাতের কঙ্কন, পাশা কত। ওই আর একটা মাল 300 করে ওজন এ বাবা, এ তো কোস্তাল। তা বের পরের দিন কাল রাত্রি সারা রাত জাগতে হয় কি করবি তাল বাজাবি আচ্ছা বাবা, কি হয়েছে
তুমি এই রুদ্রাক্ষে জপমালার কোটতাল দেবে, হ্যাঁ। তা চুরি করে দিচ্ছ কেন? কার কাছে কি শুনলি? বাবার খাঁচার ভিতরে রেখে দিলি, একবার জিজ্ঞেস করে দেখতে পারতিস। অমানুষ কোথাকার। ওরে খোকা, আমরা যখন মাতৃ গর্ভে হস্তামুন্ডু হয়েছিলাম, শোন, ভগবানকে বলেছিলাম, হে ভগবান, এই মাতৃ গর্ভ থেকে তুমি আমায় পারাপার করে দাও, ভবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাইব। জানিস মা, ছোট্টবেলায় তোর বাবা মারা যায়, সংসারে সংসার সংসার করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা। ভগবানকে ডাকার আর সময় পেলাম না, তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি, বৃন্দাবন গয়া কাছি যেখানে গিয়ে আমি দীক্ষা নেব। আমার শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা, পবিত্র করতে চাই। হ্যাঁ রে খোকা, আমরা হলো হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ। আমাদের যদি না গুরু দীক্ষা হয় আমাদের দেহ পবিত্র হয় না। হীরামতি আমার ছোট্ট বোন একদিন ছোট্ট ছোট্ট এসে আমার কাছে বললো, দাদা আমাকে কিছু টাকা দেবে? আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম, পরে পাগলি টাকা নিয়ে তুই কি করবি? বলে আমি তীর্থস্থানে যাবো গুরু দীক্ষা নিতে। আমি তখন ওকে বলেছিলাম, আমি তোর বড় দাদা, আমার গুরু দীক্ষা হয়েছে, আমি যদি তোর দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে। আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো? আজকে যে ভুলটা তুই আমাকে ভেবেছিস, আগামী দিন যাতে না 5টা মানুষ আমাকে সেই ভুলটা ভাবতে পারে। বলে তুই তো আমার নিজের সন্তান, তোর জন্য ছোটবেলায় আমার সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়েছি। তোর ভালো মন্দ বুঝতে বুঝতে আমার নিজের ভালো মন্দ কোনোদিন বুঝিনি। ছোটবেলা তোর মাকে হারিয়েছি, তোর মায়ের আদর্শ বুঝতে দিইনি। আজকে বড় হয়ে বাবার সাথে এই দুর্ব্যবহার, ঠিক করেছিস রে খোকা, ভালো করেছিস। তোর এই সাজানো সংসার করে থাকলো, আমি যে কটা দিন বাঁচি কোন আশ্রমে গিয়ে গোবিন্দের নাম নিতে নিতে কাটিয়ে দেবো রে খোকা। বাবা, কাটিয়ে বাবা আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, পারো না বাবা আমায় ক্ষমা করে দিতে? আমি তো তোমারই সন্তান, দাও না বাবা ক্ষমা করে। আর তোমার কোথাও যেতে হবে না, আমি তোমায় মন্দির তৈরি করে দেবো, সেই মন্দিরে তুমি দিন রাত হরিনাম করে যাবে, দরকার হলে আমি খাবার বয়ে দিয়ে আসবো। সত্যি রে, ভেবেছিলাম পয়সা খরচা করে একটা হনুমান পুজেছি, না মানুষের মতো মানুষ করেছি। তবে কি বলতো খোকা, কুসন্তান হয়, পিতা মাতা কোনোদিন হয় না। তাহলে হীরামতি হরিদা আর 2 ভাই বোনের কোনো সমস্যা নেই, কি আর সমস্যা বলো? ছেলে পার্সোনাল মন্দির করে দেবে, হ্যাঁ। ওরা সন্তান ভুল বুঝতে পারে। হ্যাঁ, এই যে টেরি, আমি টেরি। সন্ধ্যে সকালে একটু টিভি দেখা কম করে একটু গোবিন্দ ধূপ ধুনো দিও। ঠিক আছে দেবো। আর পাড়ায় যত ভক্তি আছে হ্যাঁ। তাদের ডেকে নেবো। আচ্ছা। আর 2 ভাই বোনে সারাদিন তাদের সাথে বলে যাবো, কি বলবে? হরি মন মোজায় লোকা রে কথা, হরি মন মোজায় লোকা রে কথা, হরি মন মোজায় লোকা রে কথা। দেখো বলে সত্যি, আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করে ওনাদের প্রতি এত বাজে ব্যবহার করে আমাদের কিন্তু উচিত হয়নি। যাক সব কথা, তোমার সেই প্রতিশ্রুতির কথা মনে আছে তো? দেখো সত্যি, পরিস্থিতি চাপে পড়ে মানুষ অনেক কিছু বলে থাকে। আমি যেমন হয়তো বলেছিলাম তোমাকে বিয়ে করবো, এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। কারণ তুমি একজন গ্রামবাংলার মূর্খ ছেলে, আমি একজন গ্রামবাংলার শিক্ষিত মেয়ে, তাই এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি এখন আসি। কদম, আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে, প্রেম ভালোবাসা হয় ধনী দরিদ্র দেখে, প্রেম ভালোবাসা হয় জাতি দেখে। বিশেষ করে কদম, আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো। যদি তোমাকে না পাই, তোমার স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেল তো, চোখের আড়ালে চলে গেল তো, মনের রইব। সত্যি বিশ্বাস করো কদম, আমি তোমায় ছাড়া বাঁচবো না। এই সত্যি, আমি তো তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখতে। আমায় ভালোবাসা তোমার প্রতি